ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام: الظلم ظلمات يوم القيامة، أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال تعالى في كلامه المجيد وفي القرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم لترونها عين اليقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاهدين والذاكرين والذاكرين. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. ذكر لا إله إلا الله، 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 لا إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম, সম্মানিত মুআজ্জিজ কিরাম, যুবক ছেলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত করে ভালোবেসে পবিত্র মসজিদ ঘরে এই পবিত্র জুমার দিনে আসার বসার, জিকির করার, দরুদ পড়ার তৌফিক দান করছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনি চাইলেই নামাজ না পড়ে, কোরআন না পড়ে, হজ না করে,
জাকাত না দিয়ে গরিবদের হক মেরে এবং কোনো মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, কোনো মানুষের সঙ্গে নিন্দা করে, হিংসা করে, কোনো মানুষের বিরুদ্ধে সমালোচনা করে আমরা কেউ জান্নাতে যাওয়ার আশা করতে পারি না। আমি হজ করে আসলাম, হজ করে এসে যদি আমি হজে যে হাজওয়ারে আসওয়াদে পাথরে চুম্বন করে আসি গুনাহ মাফের জন্য এবং তওবা করে আসি, আসার পরে যদি সেই হাজী সাহেব যে কোনো গুনাহের কাজ বা যে কোনো বড় গুনাহ করে, সেও জান্নাতে যাওয়ার আশা রাখতে পারে না। আমি একজন অথবা আলেমরা অথবা ইমামগণ তারাও যদি কোনো বড় অন্যায় করে, অবিচার করে, তারাও যদি বড় গুনাহ করে, তাদের জন্য বিচার আছে। এক জাররা পরিমাণ গুনাহ যদি কোনো বান্দাবান্দি করে, সেই এক বিন্দু পরিমাণ গুনাহের শাস্তি ভোগ করা লাগবে। আবার এক জাররা পরিমাণ নেকি যদি আমরা কেউ করি, সেই নেকির ফলও আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি নামাজ না পড়ে যদি ভাবি যে কিয়ামতের ময়দানে যখন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, যখন কিয়ামতের মাঠে ভাবে নামাজের জন্য দাঁড় করানো হবে বিচার নেওয়ার জন্য, আমরা সবাই যখন কিয়ামতের আদালতে দাঁড়াবো, আমরা যদি বলি যে আমরা দুনিয়ার কাজের জন্য অথবা কোনো পেশার কোনো পেরেশানি, কোনো চিন্তা, কোনো অভাব, কোনো কষ্টের কারণে আমরা নামাজ আদায় করতে পারিনি, এটা কি আল্লাহ তাআলা মানবে? কিয়ামতের ময়দানে মানবে না। কারণ এটা ফরজ হুকুম। ফরজ হুকুমকে লঙ্ঘন করে আমরা যদি মনে করি যে হাদিসে আসছে কবরে আযাব আছে, যারা বেনামাজিদের কবরে আযাব আছে, এখন আমরা বিশ্বাস করতেছি কিন্তু আমরা নামাজ পড়তেছি না, তাহলে এই বিশ্বাসের ফায়দা আসে হচ্ছে জিরো। আমরা বিশ্বাস করতেছি কিন্তু পড়তেছি না বা করতেছি না। এরকম হযরতে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন আলেম, যুগশ্রেষ্ঠ একজন প্রখ্যাত আলেম ছিলেন। তিনি তাফসিরে জালালাইন কিতাবের ভিতরে উল্লেখ করেন, তিনি জালালাইনের ভিতরে অনেক গ্রন্থ তার লেখা আছে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি বিশেষ করে স্বপ্নের ব্যাখ্যাকারী হিসেবে বেশি পরিচিতি ছিলেন। যে কোনো মানুষ যদি কোনো স্বপ্ন দেখত, তাহলে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির কাছে যে তার তাবির নিতেন, ব্যাখ্যা নিতেন। কারণ তিনি একজন গভীর ইলমের আলেম ছিলেন এবং বুজুর্গ ছিলেন এবং আল্লাহর ওলি ছিলেন। এই জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি হযরতে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখেন, বাগদাদ থেকে ইরাকের বাগদাদ থেকে একদল হজের কাফেলা বাহির হলো। এই হজের কাফেলার ভিতরে কত সুস্থ অসুস্থ মানুষ এবং কত নেককার এবং কত গুনাহগার মানুষ এই হজের কাফেলার ভিতরে আছে। সকলেই একত্রিত হয়ে তারা হজের জন্য রওনা করলেন। এমত পথের ভিতরে ওই হাজিদের ভিতরে, হজের কাফেলার ভিতরে একজন ব্যক্তি তিনি মারা গেলেন। হজের কাফেলার ভিতরে যে ব্যক্তি মারা গেলেন, সেই ব্যক্তি ছিলেন প্রচণ্ড গুনাহগার বান্দা।
সেই ব্যক্তি ছিলেন সর্বোচ্চ একজন গুনাহগার বান্দা। ওই ব্যক্তি নামাজের উপরে সেরকম গুরুত্ব দিত না, নামাজ সেভাবে গুরুত্ব দিয়ে আদায় করত না। অধিকাংশ নামাজ আদায় ছিল তার সামাজিকতার ক্ষেত্রে, অধিকাংশ নামাজ আদায় করত মানুষ দেখানোর ক্ষেত্রে। এবার সেই ব্যক্তি আবার কখনো নামাজই পড়তো না, রোজা রাখতো না, জাকাত আদায় করতো না, জাকাত দিত না। এই ব্যক্তি মানুষের হক মেরে খেত, ওই ব্যক্তি মানুষের উপরে অত্যাচার করত, জুলুম করত। কিন্তু এই ব্যক্তি নিয়ত করেছে যে আমি হজে যাব, হজ করে এসে পরিপূর্ণ ভালোভাবে চলাফেরা করব। কিন্তু এখানে ওই ব্যক্তির ভুলটা কি ছিল? ওই ব্যক্তি কিন্তু তওবা করেছিল না। মানুষ যখন গুনাহ নিয়ে আমি আপনি যদি রাত্রে যখন ঘুমানোর জন্য প্রস্তুত হই, রাত্রে ঘুমানোর সময় যদি আমি আপনি তওবা না করে, যদি আমি আপনি আল্লাহর কাছে তওবা না করে ঘুমাই, আর আমার ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় হবে না। কারণটা কি? কারণটা আমি আপনি যে প্রতিনিয়ত যেই গুনাহগুলো করছি, এই গুনাহের জন্য আমি আপনি যখন রাত্রে ঘুমানোর সময় ঘুমিয়ে পড়বো, সেই সময় আমরা মন থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করে, মনটাকে নরম করে আল্লাহর কাছে অন্তর থেকে তওবা করে আমরা ঘুমাইতে যাব। তাহলে এই অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে জান্নাতের আশা করা যায়। কিন্তু গুনাহ বোঝা মাথা নিয়ে আপনি আমি জান্নাতের আশা করতে পারি না। এবারে এই হজের কাফেলা থেকে যখন ওই ব্যক্তি মারা গেল, ওই ব্যক্তিকে কবর দেওয়ার জন্য এখন কবর খনন করা হলো। কবর খনন করার পর ওই ব্যক্তিকে যখন কবরে রাখতে যাবে, লাশটাকে যখন কবরে রাখতে চাইবে, ওই সময় দেখলো ওই কবরের ভিতরে বিশাল এক ভয়ানক সাপ শুয়ে আছে। এই ঘটনা দেখে সকলে আতঙ্ক হয়ে গেল, ভয় পেয়ে গেল যে ব্যাপার কি, কবর খুঁড়লাম, এই ব্যক্তি যদি জাহান্নামী লোকই হয়, এই ব্যক্তি যদি গুনাহগার বান্দাই হয়, এই ব্যক্তিকে কবরে রাখার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শাস্তি দেওয়া শুরু করবে কিনা, কবরে রাখার আগেই তাকে কবরের ভিতরে এইভাবে সাপ দেখা যাচ্ছে। এবারে হজের কাফেলার ভিতরে যেই লোকগুলো ছিল, তারা বলতেছে চলো আমরা অন্য এক জায়গায় কবর খুঁড়ি, এখানে আর কবর দেওয়া যাবে না, লাশ নামাইতে সাহসও পাচ্ছি না আমরা। দ্বিতীয় জায়গায় কবর খুঁড়লাম। হযরতে জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি লেখেন, দ্বিতীয় জায়গায় যখন কবর খুঁড়তে গেল, কবর খোঁড়া কমপ্লিট, যখন আবার লাশ নামাবে, আবার লাশ নামানোর সময় দেখতেছে যে সাপ দেখেছিল সেই কবরে, এই কবরে সেই একই সাপ। সম্মানিত হাজিরিন, আমি আপনি একটু নরম হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, অন্তর থেকে তওবা করে আজকে থেকে আমরা নামাজকে আমরা শুরু করি, নামাজ থেকে শুরু করি। দয়া করে কেউ নামাজ বাদ দিবেন না। আমরা মনে করি যে আমরা যখন মারা যাব, আমাদের নামাজ বাদে অন্য ভালো কাজও আছে, সেই ভালো কাজের দ্বারাও তো জান্নাতে যাইতে পারে। খোদা নাখাস্তা যদি আপনাকে ওই সমস্ত ভালো কাজের কারণে জান্নাতে না দেওয়া হয়, তাহলে কি হবে, কি উপায়? কারণ নামাজই প্রথম শ্রেষ্ঠ ইবাদত মুসলিমদের জন্য। এবার কবরে যখন রাখতে চাইবে আর রাখবে না। এবারে সকলেই মিলে মিটিং করলো, বৈঠক করলো, এই ব্যক্তি এমন কি গুনাহ করেছে, এমন কি কাজ করেছে, যেই কাজের কারণে কবরে রাখার আগেই তার কবরে সাপ দেখা যায়। এবার তারা কি করলো, 3 নম্বর সুযোগ নিল যে এবার যদি কবরের ভিতরে আমরা দেখি সাপ, তাহলে আমরা এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাব এর সমাধান দেওয়ার জন্য। এবার
দ্বিতীয়বার যখন খবর খুলল আরেক জায়গায়, সেই একই অবস্থা, আবার সেই সাপ। এবার সকলে হজের কাফেলার ভিতরে যারা ছিল তারা সকলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে চলে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যে বলতেছেন, হুজুর আপনি এর একটা সমাধান দিন, এখন কি করতে পারি? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই ব্যক্তি দুনিয়ার জমিনে থাকাকালীন যেই পরিমাণ গুনাহ করেছে, এই গুনাহ করার পরে ওই ব্যক্তি তওবা করে নাই, ওই ব্যক্তি আল্লাহর কাছে মাফ চায় নাই, ক্ষমা চায় নাই, এমতা অবস্থায় ওই ব্যক্তির জান আজরাইল আলাইহিস সালাম কবজ করেছে। সেই কারণে ওই ব্যক্তি তওবা করার সুযোগ পায় নাই। আর তওবা করার সুযোগ না পাওয়ার কারণে ওই ব্যক্তির আমলনামা যে গুনাহ করেছে জীবনে, এই সমস্ত গুনাহগুলো এই সাপের দ্বারা পরিণত হয়ে গেল। আমরা এখনো কিভাবে মনে মনে ভাবি, আমরা কিভাবে ভাবি যে আমরা তওবা করব, আজকে তওবা করব, কালকে তওবা করব, পরশু তওবা করব, বয়স যখন একটু গভীর হবে, বয়স যখন 40-50 হবে তখন তওবা করব। কিন্তু সম্মানিত হাজিরিন, এর ভিতরেই যদি আমি আপনি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমাদের কি অবস্থা হবে? এইখান থেকে বর্ণিত এবার তার কবরটাকে এখন কি করা হবে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সমাধান দিয়ে দিলেন। কি সমাধান দিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, এখন কোনো কিছু করার নাই, কারণ এই ব্যক্তি দুনিয়ার জমিনে যেখানেই তাকে এখন কবর খোঁড়া হবে লাশ রাখার জন্য, সেখানে এই সাপ উপস্থিত হয়ে যাবে। এবার এখানে যে অবস্থায় যে কোনো এক জায়গায় কবর দিয়ে রাখো। এবার তাকে ওই দাফন কাফন করানোর পর ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হলো, কবরে রাখার সাথে সাথে ওই মক্কায় যাওয়ার সময় যে হাজিরা উপস্থিত ছিল, সেই হাজিরা সকলেই স্বচক্ষে দেখতে পেল যে এটা রাখার সঙ্গে সঙ্গে যে ভয়ানক সাপ ছিল, ওই ভয়ানক সাপটা তার সমস্ত শরীরে এভাবে পেঁচা আঁকড়ায় ধরল। এরপর ওই হাজির কাফেলার যারা ছিল সকলে মাটি দিয়ে দিল। এইরকম সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রমাণও দিয়ে দিয়েছেন পবিত্র কোরআনের ভিতরে। পবিত্র কোরআনের ভিতরে প্রমাণও দিয়ে দিয়েছেন যে তোমরা কবরের আযাবকে কেন বিশ্বাস করো না? কবরে যে আযাব হবে তোমাদের সেই ভয়টা কেন অন্তরে যায় না? অন্তরের ভিতরে এই ভয়টা কেন প্রবেশ করে না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরা তাকাসুরের ভিতরে বর্ণনা করেন, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরা তাকাসুরের ভিতরে জানায় দিলেন, হে বান্দা-বান্দীরা, দুনিয়ার সমস্ত আমার বান্দা-বান্দীরা, তোমরা সকলে জেনে রাখো যে কবরের যেই আযাব এবং কিয়ামতের যে আযাব, সব কিছুই আমি আল্লাহ তোমাদেরকে সচক্ষে দেখাবো। সব কিছুই তোমরা তোমাদের চোখ দিয়ে দেখতে পারবে কবরে যাওয়ার পর। এই জন্য আমরা আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের উপর অনেক সময় অত্যাচার করে ফেলি, এই অত্যাচারের শাস্তিও কিন্তু কবরের ভিতরে খুব ভয়ানক শাস্তি। সেটা 10 জন মিলে অত্যাচার করা হোক এবং যে কোনো মাধ্যমে তাকে অত্যাচার করা হোক, তার উপর জুলুম করা হোক, এই জুলুমের শাস্তি আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যারা জুলুম করে তারা কিয়ামতের ময়দানে তাদের সামনে কোনো আলো দেখতে পারবে না, তাদের সামনে অন্ধকার অন্ধকার হয়ে যাবে। এইরকম হাজী সাহেব হজ করে আসছে, হজ করে আসার পর জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি এরকম কবরের আযাবের ঘোষণা, কবরের আযাব নিয়ে যে কিতাবগুলো তিনি লিখেছেন, সেই কিতাবের ভিতরে এরকম আরও ঘটনা পাওয়া যায়। যেমন হাজী সাহেব হজ করে আসার পর ওই হাজী সাহেব মারা গেল। মারা যাওয়ার পর ওই হাজী সাহেবকে কবরে রাখার জন্য সকলে প্রস্তুত হল। এখন
এখানে যারা কবর খনন করে তারা ভুল করেছিল, একটা ভুল করেছিল। সেই ভুলটা হচ্ছে কোদালটা কবরের ভিতরে রেখে আসছিল। সময় শেষ, আর সামনে সপ্তাহে ইনশাল্লাহ বলবো।